ছাত্ররা যখন ১ম এ কথা বলতে চাইছিল, তখন তো আপনারা কথা বলেন নাই। ওদেরকে ওরা যখন কথা বলতে চাইছে, তখন আপনারা কোনো রেসপন্স করেন নাই। মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী সবার কাছে ওরা গেছে। আপনারা তখন এই কথাগুলো আমলে নেন নাই। বলছেন আদালতের বিচারাধীন অবস্থায় কোনো কোনো জিনিস নিয়ে আপনারা কথা বলতে পারেন না, বা এটা কিভাবে সম্ভব আপনারা বলেন? বাংলাদেশে অসংখ্যবার অগণিতবার এটা হয়েছে যে সংসদে আইন প্রণয়ন করে, আইন সংস্করণ করে, আইন প্রণয়ন করে আপনারা একটা জিনিস নিয়ে কথা বলছেন, এটার উপর বিচার হয়েছে। কিন্তু ১ম এ কেন এই স্টুডেন্টগুলার, যে শিক্ষার্থীগুলা বা আমাদের যারা ব্যাচমেট, বন্ধু, ভাই, বোন যারা দাবিটা উত্থাপন করছিল, তখন কেন তাদের এই দাবিটাকে আমলে নেওয়া হয় নাই? আমাদের কথা বলার কোনো জায়গা নাই। আমরা কোনো কিছু চাইতে পারি না, কোনো কিছু বলতে পারি না। কোনো কিছু বললেই এক জায়গায় নিয়ে যাওয়া হয়, তুমি সরকার বিরোধী, বিদ্রোহী। আপনি কি বুঝাতে চান এটা দিয়ে? অবা ওরা যখন ১৩ দিন শান্তিপূর্ণ প্রোটেস্ট করার পর যখন আপনি লেলিয়ে দিলেন, এটা কি উচিত হলো? আপনার ইথিক্স কই? আপনি 75 ইয়ার্স এর একটা দল। আপনি এখন বলতেছেন আপনার অস্তিত্ব সংকটে। এটা অস্তিত্বের লড়াই। এটা কি কেউ মানে? আপনি কি মজা করেন নাকি মানুষের সাথে? রীতিমতো আপনি মজা করতেছেন মানুষের সাথে। আপনি যখনই ছাত্ররা একদম আ শান্তিপূর্ণ প্রটেস্ট করতেছিল, তখন থেকেই আপনি এ ও ওই সময় থেকে ছাত্রলীগ হামলা করা শুরু করে। ছাত্রলীগ হামলার পর আপনি পুলিশ লেলিয়ে দিলেন। আপনি বললেন যা করণীয় তা করবেন। আপনি অ্যাকশন নিবেন। আপনি নিলেন, কুত্তার মতো মারলেন। অলমোস্ট নিয়ার অ্যাবাউট 100 মোর দ্যান 100 মা স্টুডেন্ট মারা গেল এখন পর্যন্ত। এত লাশ, এত তরুণের লাশ। এই লাশগুলা কোনো পলিটিক্যাল দলের না। আমরা তো কোনো পলিটিক্যাল এজেন্ডা বাস্তবায়নে এখানে আসি নাই। আমরা তো দাবি উত্থাপন করছিলাম। আপনি ক্রমান্বয়ে এটা জটিল করছেন। এখন জটিল করে এখন কি দাঁড়ালো? এটা এত বড় পরিসরে চলে গেছে যে এখন আর এটা স্টুডেন্টের মধ্যে নাই। এটা একদম জনসাধারণের মধ্যে চলে গেছে। ইভেন দেখা যাচ্ছে রীতিমতো জনসাধারণ কিভাবে লড়াই করতেছে এটার জন্য। আপনারা কেন এরকম করেন? ২০১৮ সালে নিরাপদ সড়ক আন্দোলনে একই কাহিনী করলেন। তারপর যতবার ২০১৮ সালে পরে যখন কোটা সংস্কার আন্দোলন আসলো, তখনও একই ছিল। কোনো পলিটিক্যাল এজেন্ডা না, কিছু না। আপনাদের সাথে কথা বলা যায়নি, হাতুড়ি দিয়ে পিটাইছেন। এখন স্টুডেন্টদেরকে মেরে একদম একাকার করে ফেলতেছেন। আপনি আপনার দলের ঐতিহ্য সংকটে আছেন। আপনি আপনার ব্যক্তিত্ব, ঐতিহ্য সব বিসর্জন দিয়ে আপনি নিজে একদম একাকার করে ফেলছেন। একদম একাকার করে ফেলছেন আপনার শক্তি সামর্থ্য প্রতিষ্ঠার জন্য। কি এমন দরকার ছিল যে আপনি পলিটিক্যালি যা করতেন করেন। কে এত হেডেক দেখায় পলিটিক্স নিয়ে? বাংলাদেশে কেউ, আমাদের জেনারেশনের কোনো স্টুডেন্ট আমার জানা মতে পলিটিক্স নিয়ে এত হেডেক দেখায় না। অনেকে রক্ত গরম ওরা যায়, পরে এক সময় বুঝে চলে আসে। বাট আপনারা যা করলেন আমাদের সাথে, আপনারা নিজেরাই আমাদেরকে প্রতিপক্ষ বানায় দিলেন। আমরা কোনোদিন এটা বলবো না। আপনি ক্ষমতায় থাকেন বা যান বা যাই হোক, আমরা এর সুষ্ঠু বিচার চাই। আমাদের এখন আর কোটা মুভমেন্ট নিয়ে কোনো কিছু বলার নাই। কোটা মুভমেন্ট নিয়ে আমি যতটুকু জানি রায় আমাদের পক্ষেই আসবে। কিন্তু এর বাইরে যে আমাদের এতগুলো ভাই-বোন মারা গেল, একজন প্রাইভেট ইউনিভার্সিটি অ্যালুমনি হিসেবে আমি একটা জোর দাবি জানাচ্ছি, আমাদের এতগুলো প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেদেরকে মারা হইল। সাথে আমাদের পাবলিক ইউনিভার্সিটির যে পোলাপাইনগুলা, এগুলো তো আমাদের মেধা, এগুলো আমাদের এসেট। দেশের সবচাইতে বড় একটা মেধা বের হয় পাবলিক ইউনিভার্সিটিগুলোতে। এইগুলা যাদেরকে মারা হইল, প্রত্যেকটাই থেকে একটা মেধা আপনারা মেরে ফেললেন। এর ক্ষতি এই যে ক্ষতিটা হইল, এই যে ব্যাকবোনে এত বড় একটা আঘাত করলেন একটা দেশের মেরিটের ব্যাকবোনে আপনারা এত বড় আঘাত করলেন, এটা কিভাবে আপনারা পোষাবেন? কি দিয়ে দিবেন এটা? এই যে আপনি আজকে কারফিউ দিলেন, দেওয়ার পর ফ্রন্ট লাইনে আপনি ছাত্রলীগ দিয়ে দিলেন। তো এটা কিভাবে কারফিউ হলো? আপনি কি বুঝাতে চাচ্ছেন যে আর্মি দিয়ে আপনি পুলিশ ছাত্রলীগ দিয়ে প্রোটেকশন দিয়ে স্টুডেন্ট দিয়ে মার খাওয়াইতে চাচ্ছেন? মনে রাখেন, আপনি একটা জায়গায় অনেক সুন্দর করে ডিফাইন করে দিছেন যে আমরাই আপনাদের প্রতিপক্ষ, আপনারাই আমাদেরকে প্রতিপক্ষ বানাইছেন। আমরা কখনোই কারোরই প্রতিপক্ষ ছিলাম না। আমরা সাধারণ শিক্ষার্থী ছিলাম। কিন্তু আপনারা যা করতেছেন তার উচিত জবাব আপনাদেরকে আই থিংক দেয়া হচ্ছে। ইভেন নিয়ার ফিউচারে এটা অনেক বড় একটা রোল প্লে করবে যে কারোর জন্য। এটা একটা অনেক বড় মিস্টেক করলেন, বা ইভেন বাংলাদেশ পলিটিক্সের জন্য এটা অনেক কালো একটা অধ্যায়। এর আগে কখনো এত শিক্ষার্থী মারা যায় নাই কোনো প্রোটেস্টে। আপনারাই এটা করলেন। সেইম অন ইউ, সেইম অন ইউ। আমি
প্রপার জাস্টিস চাই। আপনারা যে এই যে ১০০ র উপরে যে ছেলেগুলা মেরে ফেললেন, এইটা তো ক্ষতিপূরণ কোনোভাবেই হওয়া পসিবল না। মা-বাবাকে তো আর ফিরিয়ে দিতে পারবেন না এটা। কিন্তু আমাদের এটাই যে আমরা এটার ন্যায্য বিচার চাই। স্বরাষ্ট্রমন্ত্রী জেনারেল সেক্রেটারি আপনার এটার জন্য সম্পূর্ণ দায়ী। আমি আপনাদেরকে ঢালাওভাবে এটার জন্য দায়ী করি। প্রধানমন্ত্রী কখনোই এটার দায় এড়াতে পারেন না। উনি একজন দেশের প্রধানমন্ত্রী। আমি উনার প্রতি এখনো সম্মান রেখে আমি বলতেছি, এটার জন্য উনিও সমান দায়ী।